প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজ তোমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্রের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর একটি ক্লাস উপস্থাপন করব। আশা করি আমার এই ক্লাসটি তোমরা গুরুত্ব সহকারে ফলো করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তারই একটি অংশ অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করা। আজ আমি তোমাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করা যায় এই বিষয় নিয়ে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই একটি রুলস নিয়ে আলোচনা করব। সেই রুলসটি হলো, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট কথা থাকে তাহলে সেই বাক্যটি নেগেটিভ করতে হলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট অ্যাভয়েড অথবা ক্যান নট হেল্প। আমরা যদি ক্যান নট হেল্প লিখি তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয় সম্পর্কে দু একটি এক্সাম্পল আমরা ব্ল্যাকবোর্ডে লিখব। আশা করি এই এক্সাম্পলটি তোমরা গুরুত্ব সহকারে অনুধাবন করবে। হি মাস্ট গো দেয়ার। নাম্বার 2, উই মাস্ট submit to destiny. Number 3, we must yield to fate. এগুলোকে আমরা নেগেটিভ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জানতে পারলাম কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট কথাটি থাকে তাহলে নেগেটিভ করার সময় মাস্টের পরিবর্তে ক্যান নট বাট, মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট, তারপর সেন্টেন্সের বাকি অংশ গো দেয়ার। নাম্বার 2, উই মাস্ট সাবমিট টু আওয়ার ডেস্টিনি। এখানে মাস্ট আছে, অতএব উই ক্যান নট বাট সাবমিট টু ডেস্টিনি। নাম্বার 3, উই এখানে মাস্ট আছে, ক্যান নট বাট yield টু ফ্যাট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কোনো সেন্টেন্সের মধ্যে মাস্ট থাকলে কিভাবে নেগেটিভ করতে হয় সেই নিয়মটি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করলাম। তাহলে কোনো সেন্টেন্সের মধ্যে যদি মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প অথবা ক্যান নট অ্যাভয়েড। কোনো সেন্টেন্সের মধ্যে যদি মাস্টের পরে ক্যান নট হেল্প লিখো তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা, এই মাস্টের নিয়মটি সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে জানতে পারলা। এরপর আমরা দ্বিতীয় রুলস নিয়ে আলোচনা করব। দ্বিতীয় রুলস হলো, কোনো সেন্টেন্সের মধ্যে অনলি বা অ্যালোন। কোনো সেন্টেন্সের মধ্যে যদি অনলি বা অ্যালোন থাকে এবং সেটি ব্যক্তিবাচক হয় তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট, আর যদি বস্তুবাচক হয় তাহলে নাথিং বাট, আর যদি সংখ্যাবাচক হয় তাহলে নট মোর দ্যান, নট লেস দ্যান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দু একটি এক্সাম্পল সম্পর্কে জেনে নেই।
দু একটি এক্সাম্পল সম্পর্কে আমরা জেনে নেই। নাম্বার 1, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটা একটি সেন্টেন্স। নাম্বার 2, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটাকে আমরা নেগেটিভ করব। নাম্বার 3, অনলি হি ক্যান ডু দ্য সাম, এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোকে যদি আমরা নেগেটিভ করি তাহলে প্রথমে আমাদের জানতে হবে অনলি এবং অনলির পরিবর্তে যদি সেন্টেন্সটি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা লিখব নান বাট, আর যদি সংখ্যাবাচক হয় তাহলে লিখব নাথিং বাট, আর যদি বস্তুবাচক হয় তাহলে আমরা লিখব নট মোর দেন, নট লেস দেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা 3টি এক্সাম্পল লিখেছি, 3টি এক্সাম্পল ব্যক্তিবাচক। অতএব এখানে অনলির পরে আল্লাহটা ব্যক্তি, অতএব এখানে অনলির পরিবর্তে আমরা লিখব নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই সেন্টেন্সটি নেগেটিভ হয়ে গেল। অনুরূপভাবে নাম্বার 2, অনলির পরে হিডা ব্যক্তি, অতএব অনলির জায়গায় আমরা লিখব নান বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে বাক্যটি নেগেটিভ হয়ে গেল। নাম্বার 3, অনুরূপভাবে একই অনলির পরে এখানে সাবজেক্ট হিটা ব্যক্তি, অতএব এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করি অনলির পরিবর্তে আমরা লিখব নান বাট হি ক্যান ডু দ্য সাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোনো সেন্টেন্সের মধ্যে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে সেই অনলি বা অ্যালোনের পরিবর্তে ব্যক্তিবাচক হলে নান বাট, বস্তুবাচক হলে নাথিং বাট এবং সংখ্যাবাচক হলে নট মোর দেন, নট লেস দেন বসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যক্তিবাচক এর সম্পর্কে তোমাদেরকে 3টি উদাহরণ দেখালাম। এখন আমরা বস্তুবাচক সম্পর্কে 2-1টি এক্সাম্পল তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি আমার এই উদাহরণটি তোমরা গুরুত্ব সহকারে অনুধাবন করবে। নাম্বার 1, হি হ্যাজ অনলি ফিউ বুক, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। নাম্বার 2, এ চাইল্ড লাইকস অনলি সুইট, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে নেগেটিভ করব। নাম্বার 3, I need only few doll, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সকে আমরা নেগেটিভ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে অনলি আছে, অনলির পরে ফিউ বুকস, এটা বস্তু। এখানে অনলি আছে, অনলির পরে সুইট, এটা একটা বস্তু। এখানেও অনলি আছে, অনলির পরে ফিউ ডল, এটাও বস্তু। তাহলে বস্তুবাচক হলে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে যদি অনলি কথাটি থাকে অনলির পরিবর্তে লিখতে হবে নাথিং বাট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, হি হ্যাজ নাথিং বাট ফিউ বুক, বাক্যটি নেগেটিভ হয়ে গেল। নাম্বার 2, এ চাইল্ড সাবজেক্ট লাইকস ভার্ব, অনলির পরিবর্তে আমরা লিখব নাথিং বাট, তারপরে লিখব সুইটটা হলো অ্যাডজেক্টিভ,
I need nothing but few doll। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বস্তুবাচক সম্পর্কে এখানে তিনটি এক্সাম্পল উপস্থাপন করেছি। নাম্বার 1, হি হ্যাজ অনলি ফিউ বুক। এখানে অনলির পরে ফিউ বুক, এটা বস্তু, এই কারণেই অনলির পরিবর্তে আমরা লিখছি নাথিং বাট। নাম্বার 2, এ চাইল্ড লাইকস অনলি সুইট। অনলির পরে এখানে সুইটটা বস্তু হিসাবে বোঝানো হয়েছে, অতএব অনলির পরিবর্তে আমরা লিখছি নাথিং বাট। নাম্বার 3, আই নিড অনলি ফিউ ডল। অনলির পরে এখানে ফিউ ডল, এটা বস্তু হিসাবে ধরা হয়েছে বিদায় অনলির পরিবর্তে আমরা লিখছি নাথিং বাট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, কোনো সেন্টেন্সের মধ্যে অনলি থাকলে সেটা বস্তুবাচক হলে নাথিং বাট, বস্তুবাচক হলে নাথিং বাট, এবং সংখ্যাবাচক হলে নট মোর দেন এবং নট মোর দেন এবং নট লেস দেন বসে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বস্তু সম্পর্কে দু একটি উদাহরণ দেখালাম। এখন আমরা সংখ্যাবাচক সম্পর্কে আমি তোমাদের সামনে দু একটি এক্সাম্পল উপস্থাপন করব। এই এক্সাম্পলটি তোমরা মনোযোগ সহকারে গ্রহণ করবে। তাহলে নাম্বার 1, হি ইজ অনলি 10, এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নাম্বার 2, করিম ওয়াজ অনলি 22, এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমরা প্রথমে জেনে নেই, অনলির পরে যদি সংখ্যাবাচক হয় তাহলে অনলির পরিবর্তে আমরা লিখব নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে হি ইজ নট মোর দেন 10। নাম্বার 2, অনলির পরিবর্তে আমরা লিখব নট মোর দেন, এখানে 22 সংখ্যাবাচক নির্দেশন করছে, অতএব আমরা অনলির পরিবর্তে লিখব নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে করিম ওয়াজ নট লেস দেন 22। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোনো সেন্টেন্সের মধ্যে অনলি থাকলে সেই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে অনলি সম্পর্কে আমরা তিনটি বিষয় জানতে পারলাম। অনলি থাকার পরে যদি ব্যক্তিবাচক হয় নাথিং বাট, অনলি থাকার পরে যদি সংখ্যাবাচক হয় নট মোর দেন অথবা নট লেস দেন, এবং অনলির পরে যদি ব্যক্তিবাচক হয় তাহলে আমরা লিখব নান বাট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অনলির ফাংশন সম্পর্কে আমরা জানতে পারলাম। এরপরে আমরা চলে যাব 3 নম্বর নিয়মে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, রুল নং 3 নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে নাও, কোনো সেন্টেন্সের প্রথমেই যদি এভরি অথবা অল অথবা এভরিওয়ান থাকে তাহলে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করতে গেলে এভরিওয়ান অথবা অল এর পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে যদি নাউন থাকে নাউন, তারপরে একটি বাট, তারপরে সেন্টেন্সের আদার অংশ লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাই। প্রথমেই কোনো সেন্টেন্সের মধ্যে যদি এভরি অথবা অল অথবা এভরিওয়ান থাকে তাহলে এই বাক্যটিকে নেগেটিভ করতে গেলে এভরিওয়ান এবং অল এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে।
তারপরে যদি নাউন থাকে সেই নাউনটি লিখবে, তারপরে সেন্টেন্সের আদার অংশ লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এভরিওয়ান এবং অল সম্পর্কে 3টি এক্সাম্পল আজ আমি তোমাদেরকে ব্ল্যাকবোর্ডের সামনে উপস্থাপন করব। আশা করি এই এক্সাম্পলটি তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জেনে নেই এভরি মাদার লাভস হার চাইল্ড। এটা একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নাম্বার 1। নাম্বার 2, every rose has a thorn। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নাম্বার 3, everybody wants to be happy। এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি 3টি এক্সাম্পল ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করছি। এভরি মাদার লাভস হার চাইল্ড। নাম্বার 2, এভরি রোজ হ্যাজ এ থর্ন। নাম্বার 3, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এভরি থাকলে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে নাউন মাদার, তারপরে একটি বাট, পরে সেন্টেন্সের আদার্স অংশ হার চাইল্ড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর বাক্যটি নেগেটিভ হয়ে গেল। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে নাউন মাদার, তারপরে বাট, তারপরে সেন্টেন্সের আদার অংশ। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালো না বাসে। নাম্বার 2, এভরি রোজ হ্যাজ এ থর্ন। প্রত্যেকটি গোলাপের কাঁটা আছে। এভরির পরিবর্তে আমরা এখানে লিখব দেয়ার ইজ নো, তারপরে রোজ, তারপর বাট, পরে হ্যাজ এ থর্ন। নাম্বার 3, এভরির পরিবর্তে লিখব দেয়ার ইজ নো, তারপরে লিখব বডি, তারপর লিখব বাট, পরে ওয়ান্টস টু বি হ্যাপি। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা জানতে পারলাম, কোনো সেন্টেন্সের মধ্যে এভরি থাকলে দেয়ার ইজ নো, তারপরে নাউন মাদার, তারপর বাট, তারপর সেন্টেন্সের আদার্স অংশ। এভরি রোজ হ্যাজ এ থ্রন, দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থ্রন। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, দেয়ার ইজ নো বডি বাট ওয়ান্ট টু হ্যাপি। শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করলাম। আগামী পর্বে আমরা অন্যান্য বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব। আজ এই নিয়েই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। সকলকেই ধন্যবাদ।